মানে এই বছর যদি ফের জিতে আসতো না, এই বছর এই বইমেলায় ফের যদি বই বার করতো, তাহলে একদম পরিষ্কার বলতো আমি রবীন্দ্রনাথকে ছাপিয়ে গেছি, নজরুলকে পিছিয়ে দিয়েছি। ও বলতোই একদম শিওর যে সুতরাং আরেকটা আরেকটা বিশেষণ যোগ হলো বই চোর। মমতা ব্যানার্জি অন্যতম বই চোর। বই নিয়ে এসে কেউ বই ফেরত দেয় না। আমি তো বুঝতে পারি না ও মানে বই বিক্রি করে শেষ পর্যন্ত খেয়েছে কি, আমার সন্দেহ হচ্ছে। মমতা ব্যানার্জি কোনো একটা কারণে কোনোভাবেই এদিক ওদিকভাবে সাক্ষাৎ হয়েছিল আমার, কি বলেছিলেন জানেন? যে আমি এক জায়গায় থাকি না গো কামাল সাহেব। কেন? বলছে আমি মহাকাশ থেকে শুরু করি একটা কবিতা, আকাশে আসি, তারপরে পৃথিবীতে আসি, তারপরে আমি সাগরে চলে যাই, তারপর আমি পাতালে চলে যাই। আমার কবিতার বিশ্বাস হচ্ছে কে, তার ভিতরে ফল মূল, শাক সবজি, গাঁজা, মদ, ভগবান, আল্লাহ, যীশু খ্রিস্ট, ভালো লোক খারাপ লোক, আমার তোলাবাজি, আমার ভাইপোর তোলাবাজি, সব থাকবে। সেটাই হলো কবিতা। তৃণমূলের সবাই তো অ্যারেস্ট হচ্ছে না, তাহলে ওই যে এমপি তারা ছোটোখাটো পাপ করেছে, কোট আনকোট, তারা ছোটোখাটো পাপ করেছে, তাহলে তৃণমূলে থাকলেই তো এক্ষুনি অ্যারেস্ট, ঘাড় ধারা নিয়ে এরম চুলের মুঠি ধরে জামার কলার ধরে নিয়ে চলে যাবে, যেমন করছে। সেই জন্য ববির মতো লোকজন সবাই ওরা সায়নি ফাইনি সব চলে এসছে। হ্যাঁ, এখন লাগাও সায়নি, এখন তার সাউন্ডটা কোথায় গেল? তুমি নিজে যে চামচা সেটা পশ্চিমবঙ্গের সবাই জানে, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চামচাগিরি করেছে সেটা পশ্চিমবঙ্গের সকলে জানে। শুনুন, ও SLST 2016 কিচ্ছু জানে না। আমার সামনে ওর ভাষণ, ওর প্যান ফ্যান খুলে দিয়ে আমি ছেড়ে দেবো। SLST 2016 নিয়ে যে মামলাগুলো করেছে, সেই মামলায় যা তথ্য বলছে, কোনো কিছু বলতেই পারছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। কি মনে হচ্ছে কি হতে পারে এই ভোটে, কে কতই আসনে জিতবে বলে আপনি? বিজেপি 99% আসনে জিতছে, মিলিয়ে নেবেন। মুসলিম, নন বেঙ্গলি মুসলিম যেখানে, সেখানে মমতা খালা জিতবে। মেয়র কে হবে বলে আপনি মনে করেন? মেয়র তো দেখুন, আমার অ্যাসাম্পশনে সজল ঘোষ, কারণ যার বহুদিনের অভিজ্ঞতা আছে এবং সজল ঘোষ নারী নক্ষত্র জানে, সুতরাং সজল ঘোষ মেয়র হোক, এটা আমি চাই। ঘোষ তো খুব বেশি কনফিডেন্ট যে মেয়র হলে টিএমসি থেকেই মেয়র হবে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। হ্যাঁ, পরিষ্কার বললাম যে তৃণমূল নামটার আছে এখন 3 দিনের তামাশা হয়ে গেছে। 3 দিনের তামাশা, টিএমসি 3 দিনের তামাশা হয়ে গেছে। এটা নিয়ে মানুষ কোনো এখন চিন্তা ভাবনা করে না। এরা ওই তো বললাম কয়েকটা জায়গায় নন বেঙ্গলি মুসলিম যেখানে, সেই জায়গাটায় এরা ওই 4-5টা পেতে পারে, তাও পাবে বলে আমার মনে হয় না। মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটে তৃণমূল জয়ী হলো, মানে জানা উচিত যে মুসলিম পপুলেটেড এলাকায় সব সময়ের জন্য তারা জানে বিজেপিকে আমরা জেতাবো না, এটা একদম পরিষ্কার। যেখানে 90% মুসলমান আছে, সেখানে তারা তো বিজেপিকে জেতাবে না। কংগ্রেস শেষ হয়ে গেছে, সিপিএম ধুকধুক করছে। তাহলে এখন যে তৃণমূল করলে যদি কিছু টাকা পয়সা ইনকাম করা যায় আর কি, কিছুটা হলেও তো তৃণমূলের যা চরিত্র সেটা থেকে বোঝা যায় যে টাকা পয়সা ইনকামটা তৃণমূলের একটা চরিত্র হয়ে গেছে। আর সেই জন্যই তারা জানে যে একমাত্র এই তৃণমূলই আছে যে থাকলে মুসলমানদের একটু, মমতা খালা আমাদের মুসলমানদের একটু চোর ডাকাত বানিয়েছে, তাহলে চোর ডাকাত হলে একটু চুরি চামারি করে খেতে পারবো। সেই জন্যেই মমতা খালা কিনেছে। কিন্তু কংগ্রেসকে মুর্শিদাবাদে উচিত অধীরতাকে আবার নিয়ে আসা। এমন এমন বিজেপি সদস্যদের দেওয়া হচ্ছে যারা চুরি করবে, গুন্ডামি করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলা আর কাজ যে একটা পাখি, সেই একই ধরনের। কল্যাণের কথাবার্তা কেউ বিশ্বাস করে না। অলরেডি আপনারা দেখুন, আমি বিজেপি পার্টিটা করি না, সবাই জানে পশ্চিমবঙ্গে। এই যে আমাদের শ্রমিক ভট্টাচার্য অটোমেটিক্যালি কি বলে দিল, সুকান্ত মজুমদার কি বললো যে এইরকম করলে তোমরা পার্টিতে জায়গা পাবে না। এরা কারা? এরা তৃণমূল থেকে ফের গিয়ে ওখানে বিজেপির সঙ্গে এককাট্টা হয়ে এরা কিন্তু সেই পুরনো টাকা ইনকামের ধান্দাটা আবার শুরু করেছে। বিজেপির কোনো মানুষ এমন ধরনের পাবে না, করতে পারবে না। যা আছে 2-4 জন আছে, কিন্তু তাদেরকে উপযুক্তভাবে সাজা দিয়েছে এবং দিচ্ছে, পুলিশ প্রশাসন ঠিকভাবে করছে, কিন্তু এরা সব তৃণমূল থেকে আমদানি করা হচ্ছে। বিধানসভার পাঠাগার থেকে রবীন্দ্র রচনাবলী সহ আরো 19টি বই নিয়েছেন মমতা। বই বিক্রি করে দিয়েছে, আর কি করবে? এখন তো কি করে খাবে জানে না, তো তাই বই বিক্রি করে দিয়েছে, বা বই থেকে কোনো একটা লাইন টোকে আর কি। কোনো একটা লাইন টোকে, মানে এই বছর যদি ফের জিতে আসতো না, এই বছর এই বইমেলায় ফের যদি বই বার করতো, তাহলে একদম পরিষ্কার বলতো আমি রবীন্দ্রনাথকে ছাপিয়ে গেছি,
নজরুলকে পিছিয়ে দিয়েছি। ও বলতোই একদম শিওর যে সুতরাং আরেকটা আরেকটা বিশেষণ যোগ হলো বই চোর। মমতা ব্যানার্জি অন্যতম বই চোর। বই নিয়ে এসে কেউ বই ফেরত দেয় না। আমি তো বুঝতে পারি না ও মানে বই বিক্রি করে শেষ পর্যন্ত খেয়েছে কি, আমার সন্দেহ হচ্ছে। হাট্টি মাটিং টিম তো নিশ্চয়ই কেউ লিখেছিল, আপনারা কোনোদিনও হাট্টি মাটিং টিমের টিম কোনো মাস্টারমশাই বা আমার মতো মাস্টারমশাই, বাংলার মাস্টারমশাই এটার একটা সারাংশ বলে দিতে পারবে একেবারে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এর একটা কিন্তু তারা বলতে পারবে মানে কবিতাটার বৈশিষ্ট্য কি, বিশেষত্ব কি, সারাংশ কি। কিন্তু এপাং ওপাং ঝপাং তার কি হচ্ছে কে বৈশিষ্ট্য আছে আপনি বলুন তো। একটা মাস্টারমশাই ছাত্রদের পড়াবে, তার কোনো মাথা মুন্ড নেই কোথায় শুরু আর কোথায় শেষ। মমতা ব্যানার্জি কোনো একটা কারণে কোনোভাবেই এদিক ওদিক ভাবে সাক্ষাৎ হয়েছিল আমার, কি বলেছিলেন জানেন? যে আমি এক জায়গায় থাকি না গো কামাল সাহেব। কেন? বলছে আমি মহাকাশ থেকে শুরু করি একটা কবিতা, আকাশে আসি, তারপরে পৃথিবীতে আসি, তারপরে আমি সাগরে চলে যাই, তারপর আমি পাতালে চলে যাই। আমার কবিতার বিশ্বাস হচ্ছে কে তার ভিতরে ফল মূল শাক সবজি গাঁজা মদ, ভগবান আল্লাহ যীশু খ্রিস্ট, ভালো লোক খারাপ লোক, আমার তোলাবাজি, আমার ভাইপোর তোলাবাজি সব থাকবে, সেটাই হলো কবিতা। সেই জন্য সেরকম কবিতা ইনক্লুড থাকবে কবিতা? হ্যাঁ, কবিতার মধ্যে তোলাবাজি এইবারে থাকলেও বলতে তোলাবাজির সুফল কি লিখতো, আমার ভাইপো তোলাবাজি করেছে করে এইবারে ফের জিতেছে, তোলাবাজির সুফল দিত যে। এবং যারা যারা ওর বইগুলো এইসব ছাপাতো, সেই সুধাংশু আর ওই যারা বুক ফেয়ারটা চালাতো গিল, তাদেরকে সব হাঁটিয়ে দিয়েছে। এবার তদন্ত করলে ওই গিল থেকে অনেক কিছু দুর্নীতি বার হবে, আমি পরিষ্কার অন ক্যামেরা বলে গেলাম। তাদেরকে হটিয়ে দিয়েছে তো সব, নেই আর। যারা মমতা ব্যানার্জির বই ছাপিয়েছিল, সুধাংশু মমতা ব্যানার্জির বই ছাপাতো, সাংসদ তাদের বিরুদ্ধে ভাইপো মামলা করেছে শীর্ষ আদালতে এবং সেখান থেকে তাদের দেখুন ওরা এনসিপিআই চলে গেছে মানে আমরা আগে যে পাপগুলো করেছি সেই পাপগুলো কিছু না চাপা থাকে। তৃণমূলের সবাই তো অ্যারেস্ট হচ্ছে না, তাহলে ওই যে এমপি তারা ছোটোখাটো পাপ করেছে, কোর্ট আন কোর্ট তারা ছোটোখাটো পাপ করেছে, তাহলে তৃণমূলে থাকলেই তো এক্ষুনি অ্যারেস্ট ঘাড় ধারা নিয়ে এরম চুলের মুঠি ধরে জামার কলার ধরে নিয়ে চলে যাবে যেমন করছে। সেই জন্য ববির মতো লোকজন সবাই ওরা সায়নি ফাইনি সব চলে এসছে। হ্যাঁ, এখন লাগাও সায়নি, এখন তার সাউন্ডটা কোথায় গেল? এমনকি এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন যে এই সাংসদ দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা। তুমি নিজে যে চামচা সেটা পশ্চিমবঙ্গের সবাই জানে, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চামচাগিরি করেছে সেটা পশ্চিমবঙ্গের সকলে জানে। শুনুন, ও SLST 2016 কিচ্ছু জানে না। আমার সামনে ওর ভাষণ, ওর প্যান ফ্যান খুলে দিয়ে আমি ছেড়ে দেবো। SLST 2016 নিয়ে যে মামলাগুলো করেছে সেই মামলায় যা তথ্য বলছে এক ম্যাং এক ম্যাং এক ম্যাং, কোনো কিছু বলতেই পারছে না। তাহলে পড়াশোনা যার নেই সে আবার কি করে অ্যাডভোকেট হয়, আমার একটা সন্দেহ আছে। এবং ও কি করবে? দিদি শেষ, তোর অভিষেক শেষ, তুই নিজেই হচ্ছে কি করবি তার কোনো ঠিক ঠিকানা নেই। আগে নিজে বাবা এই ওকালতি করে খা, এটাই ভালো। বেশ একটি প্রসঙ্গে যাবো স্যার, আমরা দেখলাম গতকাল নবী দিবস ছিল, নবী দিবসে প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল। লজ্জা, আমার ভারত মাতার কাছে লজ্জা। আমার ভারত মাতার মাটিকে যারা অপবিত্র করে তাদেরকে ওপেন শুট করে মারা উচিত, ওপেন শুট করে মারা উচিত তাদের। ভারতবর্ষে থাকবো, ভারতবর্ষে খাবো, ভারতবর্ষের মাটিকে কলঙ্কিত করব, এদেরকে অবশ্যই ওপেন শুট করে এই ভারত মাতার মাটিতে কবর দেওয়া উচিত। একটা দাঙ্গা বাঁধানো বা উস্কানি দাঙ্গা বাঁধানো এখানে একদম নয়। আমরা বিজেপি সরকারকে মানি না, আমরা ভারতের সংবিধান মানি না, আমরা ভারত সরকারকে মানি না, এইটা একটা মেসেজ দিতে চাচ্ছে। এবং এরা অবশ্যই নন বেঙ্গলি মুসলিম, ইসলামপুরে নন বেঙ্গলি মুসলিম, বাঙালি মুসলিমদের ভারত বিদ্বেষী কথা পাবেন না, এরা নন বেঙ্গলি মুসলিম, এটা একদম পরিষ্কার। কি এই যে প্যালেস্তাইনের পতাকা নবী দিবস পালনের কি এটা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। নবী দিবস কেন হয়েছে, কি জন্য হয়েছে ওরা জানে? ওরা কিচ্ছু জানে? আমার কাছে নিয়ে আসুন, পং 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 করে পালে যাবে। নবী দিবসের মাহাত্ম্যটা কি? মাহাত্ম্যটা কি? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুদিন জন্মদিন একই, সম্ভবত আমি জানি। তাহলে মৃত্যুদিনে আমরা আনন্দ করব, কি করব? শোক দিবস পালন করব? তাহলে এরা অনেকে কি মূর্খ আমি জানি না, এই দিনে খাওয়া দাওয়া করে, গরু কাটে, এইসব কাটে, খাওয়া দাওয়া করে। তাদের কাছ থেকে আপনি ভারতের সংবিধান, ভারত মাতার মাটি নিয়ে
কি আশা করবেন বলুন তো? নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।